সর্বপ্রথম শুকরিয়া মহান আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রেখে আজকে এই প্রোগ্রামে আসার সুযোগ দান করেছেন, আলহামদুলিল্লাহ। সেই সাথে অনেক বেশি দুরূদ ও সালাম পেশ করছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে, এবং অনেক বেশি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার শ্রদ্ধেয় পিতামাতাকে, এবং সেই সাথে অনেক বেশি শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতা প্রকাশ করি অত্র কোম্পানির ফাউন্ডার অ্যান্ড সিইও আনোয়ার ইসরাইল আল্লাহ স্যারের প্রতি, এবং সেই সাথে অনেক বেশি কৃতজ্ঞতা আমার সকল আপলাইনদের প্রতি, যারা এই অযোগ্য ব্যক্তিটাকে আজকে এই জায়গায় নিয়ে আসার জন্য অক্লান্ত পরিশ্রম করে অনেক বেশি দিনকে রাত করে তৈরি করার জন্য চেষ্টা করছে। তো সেই সাথে আজকের পৃথিবীতে যতগুলো ফুল ফুটছে সব ফুলের অভিনন্দন, যে আপনাদেরকে যারা আপনারা বান্দরবন টোরটা অ্যাচিভ করে আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা সবাই সবার জন্য একটা করতালি আশা করছি। আমরা কি চেষ্টা করতে চাই? আপনারা যখন কোন একজন স্টেজে কোন একজন স্টার উঠেন বা কোন একজন বক্তা যখন উঠেন, আপনারা একটা স্লোগান দিতে চান কিন্তু আবার বইয়ে দেন না। স্লোগানটা কি? মানে দিতে মন চাই কিন্তু আমাদের ভয় লাগে। বিষয়টা কি এমন না? আমি তো খেয়াল করছি এর আগে আমার আগে যতজন স্টার স্টেজে উঠছে, আপনারা স্লোগানটা দিতে চান, কেমন জানি আপনাকে পিছন থেকে কেউ একজন টেনে ধরে, বা পিছনের লোক খান্দা হাত দিয়ে বলে চুপ থাক বেটা, চুপ থাক। কি এরকম বলে? এই নটা কি মানে কি আমার কথা বুঝতেছেন? মনে হয় না। কিরে ভাই, তোরা কি আর হতো বুঝতে লাগবো? কিরে বদ্দা, কি খবর? আচ্ছা, আমি বক্তব্য দিব না, আমাদের সময় 3 মিনিট। আমি 3 মিনিটে শুধু জিকির করব, কি বলেন? আমি শুধু একটা কথা বলতে চাই। আমার একজন জিএম স্যার একটু আগে একটা বক্তব্য দিয়েছিলেন, খুব ভালো লাগছে ওনার বক্তব্যটা। সে বক্তব্যটা হচ্ছে মানে উনি ওনার জীবনে অনেক কষ্ট অনেক ত্যাগ করে এই পদবিটা অর্জন করছে। আপনারা কি সেই বক্তব্য শুনছেন? সত্যি আমি ওনাদের সাথে একতা পোষণ করে আজকে সামনের সারিতে যতগুলো ব্যক্তি বসা আছে, প্রত্যেকটা ব্যক্তি এইরকম কষ্ট, এইরকম ত্যাগ, এইরকম বিসর্জন দিয়ে আজকে এই সারিতে বসার জন্য তার নিজের যোগ্যতা প্রমাণ করে আজকে সেই জায়গায় আছে। আমরা যারা এখানে স্টার হতে চাই, আমি দেখতে পাচ্ছি আমার সামনে অসংখ্য স্টার, 600 জন স্টার, এক্সেলেন্ট গ্রুপের 600 জন স্টারকে আমি এখানে দেখতে পাচ্ছি। এই 600 জন স্টার, শুধু আমি একজন স্টার হিসাবে আপনাকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনার জীবনের সর্বোচ্চ ত্যাগ লাগবে। কতটুকু ত্যাগ লাগবে? যে জিএম স্যার বোঝাতে চেষ্টা করছে, যে স্টার স্যার বোঝাতে চেষ্টা করছে, আমি বলবো এটা হবে না। আপনার সাথে আমারটা মিলবে না, আপনারটার সাথে আমারটা মিলবে না। আপনার জায়গা থেকে আপনি সর্বোচ্চ ত্যাগ, সর্বোচ্চ আপনার ইতিহাস তৈরি করে আপনাকে এই স্টেজে আসতে হবে। এটা এত সোজা রাস্তা না, এত সুন্দর সিস্টেম না, মানে আপনাকে এত সহজ কেউ করে দিবে না। আপনাকে আপনার অবস্থানটা তৈরি করে এই জায়গায় আসতে হবে। আজকে মিজান এখানে দাঁড়িয়ে কথা বলছি, আজকে একটু পর পরে আমার বাবা আমাকে ফোন দিচ্ছে, আগামী বৃহস্পতিবার আমাদের একটা ফ্যামিলি প্রোগ্রাম, আমাদের একটা স্বাস্থ্য বোনের বিয়ে, যে বিয়ের দায়িত্বটা পুরোটা আমার কাঁধের উপর। আমার আজকে এই প্রোগ্রামে বসে যখন বাবার ফোনটা বারবার পাচ্ছিলাম, চাচা যখন বারবার ফোন দিচ্ছিল, একটা কথা বারবার মনে হচ্ছিল, আজকে থেকে 6 বছর আগে আমি মিজান আমাদের ঘরে আমার ছোট ভাইয়ের আকিকে করে খতনা অনুষ্ঠান করে। ওই খতনা অনুষ্ঠান আমার বাবা 200 জন মানুষের আয়োজন করে। আমি একজন নেটওয়ার্কার, বেট্টো নেটওয়ার্কার ছিলাম ওই সময়ে। 5টা বছর জীবন একটা জায়গায় দৌড়ছি, কোনো রেজাল্ট আনি দিতে পারি নাই পরিবারকে। আমার বাবা তখন বলছিল এর মতো ছেলে আমার ঘরে দরকার নাই। আমার মাকে বলে দিছিল এ যদি ঘর থেকে বের হয় নলা কেটে ফেলবো, পা কেটে ফেলবো, এরকম একটা প্রতিবন্ধী ছেলে ফালার মতো ক্ষমতা আমার আছে। আমি যখন ঘর থেকে বের হতাম, মায়ের কাছ থেকে 5টা টাকা চাইতাম, এটা কোনোদিনের সম্ভব ছিল না। আর আজকের দিনের প্রেক্ষাপটে যে বাবা বলছিল ঘর থেকে বের হলে এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির জন্য নলা কেটে ফেলবে, পা কেটে ফেলবে, আজকে প্রতিটা মুহূর্তে যখন বাবার টাকার প্রয়োজন হয় কলটা আমার কাছে আসে। বন্ধুরা, এটাই এক্সিলেন্ট, এটাই স্টার। আপনাকে সেরকম ত্যাগ করতে হবে, সেই ত্যাগ করে আপনাকে এখানে আসতে হবে। এটা এমনিতে হবে না, পৃথিবীর কোন সিস্টেম আপনাকে করে দিবে না। আপনার এই ত্যাগ, আপনার এই কষ্ট করে দিনকে রাত করে, রাতকে দিন করে, দেশ থেকে দেশান্তরে আপনাকে প্রত্যেকটা জেলায় জেলায় আপনাকে দূরে দূরে খেয়ে না খেয়ে দিনকে রাত করে আপনাকে এই অবস্থান তৈরি করে নিতে হবে। আমি দেখতে পাচ্ছি আমার সামনে 600 জন স্টাফ বসে আছি, কেমন জানি
আমি দেখতে পাচ্ছি যে আমরা যখন স্টার কথাটা বলবো আমার ভিতরে একটা বই কাজ করতেছে, আমরা পারতেছি না, আমাকে কেউ জানে একজন পিছন থেকে বাধা দিচ্ছে। না ভাই, এটা সেই প্ল্যাটফর্ম যেখানে স্টার তৈরি হয়, যেখানে আমার মতো একজন অযোগ্য, অদক্ষ এবং অশিক্ষিত একজন লোক এখানে এসে দাঁড়িয়ে কথা বলতেছি, ঠিক সেই জায়গায় আপনি আমার সাথে অনেক বেশি যোগ্যতা সম্পূর্ণ, অনেক বেশি দক্ষতা, অনেক বেশি অভিজ্ঞতা আপনার কাছে আছে, আপনি স্টার হতে পারবেন। শুধু একটা কাজ করতে হবে, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আর সেই সিদ্ধান্ত মোতাবেক আপনাকে কাজটা করে দিতে হবে। আর যখন সেই সিদ্ধান্ত মোতাবেক আপনাকে কাজটা করে যাবেন, আপনার জন্য এই স্টেজ ইনশাআল্লাহ আগামীতে অপেক্ষা করবে। আমরা কি সবাই স্টার হতে চাই? আমরা কি স্টার হতে চাই? আমরা কি স্টার হতে চাই? আমি একটু সবাইকে দেখতে চাই, যারা স্টার হবে আমরা সবাই দাঁড়াবো। একটা স্লোগান হবে, আমাদের বিল্লাল ভাই ভালো একটা স্লোগান দেয়, আমার তালে তালে। আগামী 3 মিনিট শুধু স্লোগানে চলবে, হাতে মোবাইল থাকবে না, শুধু তালে হবে, তালে। আরো জোরে জোরে জোরে, তালে তালে। হচ্ছে না তো? তালে তালে মিলতেছে না তো? রয়েল লাভার জাহাঙ্গীর স্যারের, বাবু স্যারের, আরো জোরে তালে তালে, জোরে জোরে। সুমন স্যারের, মুশারফ স্যারের, এসপি স্যারের, জাহাঙ্গীর স্যারের, এক্সিলেন্টের। হবে 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 হবে, আরো জোরে তালে তালে, আরো তালে, মিলাই মিলাই, জোরে জোরে, আরো জোরে, হবে হবে। ধন্যবাদ সকল ছাত্রদের জন্য অভিনন্দন। আসসালামু আলাইকুম।